খাজা গরিবে নওয়াব মঈনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহ আলাইহি একদিন মায়ের সঙ্গে বলছে, মা আমি ভারতের জমিনে আজকে 90 লক্ষ আজকের ইহুদিদের ঈমানের কলমা পড়িয়ে আমি মুসলমান বানিয়ে দিয়েছি। মা বাবা মুখটা কালো করে বসে আছে। খাজা বাবা ডেকে বলছে, ও মা, আজকে তুমি এমন করে মুখটা কালো করে বসে আছো কেন? আমি তোমার ছেলে এত সুন্দর কাজ করেছি, তোমার তো হাসি মুখ দেওয়া দরকার, তোমার আনন্দ হওয়া দরকার, এমন করছো কেন? মা বলছি, বাবা খাজা গরিবে নওয়াব বাবা গো, তুমি যে আজকে 90 লক্ষ ইহুদিকে আজকের মুসলমান বানিয়েছো, এটা তোমার কৃতিত্ব না বাবা, ওই কৃতিত্ব আমি মা জননী আমার বাবা, ও কৃতিত্ব আমার আমার। মা ডেকে বলছে, সন্তান তুমি আমার পেটে যখন ছিলে বাবা, শুনে লাও জেনে লাও, আমি বিনা ওযুতে জীবন কাটাতাম না। তুমি যখন আমার পেটে ছিলে বাবা, আমি কি করতাম বাবা? আমি আল্লাহর কাছে মুনাজাত করতাম, আমি আল্লাহর কাছে দোয়া চাইতাম, আমি আল্লাহর কাছে বলাবলি করতাম, আল্লাহর কাছে দোয়া চাইতাম বাবা, তোমার জন্য মুনাজাত করে দিতাম বাবা। ও খাজা, ও মঈনুদ্দিন, আজকে তোমার এটা আনন্দের ব্যাপার না বাবা, এটা আমার আনন্দের ব্যাপার। কারণ মনে জেনে রেখে দিও, তুমি আমার সন্তান, আমার কলিজার টুকরা বাচ্চা, তুমি আমার কোলে যখন এসেছিলে আমি মা, আজকে তোমার যখন দুগ্ধ পান করাতাম বাবা, মনে রেখে জেনে রেখে দিও, আমি কিন্তু বিনা ওযুতে তোমার দুগ্ধ খাওয়াতে পারতাম না বাবা। মা রুহানি কবর থেকে বলছে, বাবা আজকে তোমার আমি দুগ্ধ দিতাম বিনা ওযুতে না, আমি ওযু করে তারপর তোমাকে দুগ্ধ দিতাম বাবা। তুমি আমার আওলাদ, তুমি আমার সন্তান, সেই আজকে যে তুমি মুসলমান বানিয়েছো, এটা তোমার কৃতিত্ব না, এটা আমার কৃতিত্ব। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াব এইবার উনি কি করলেন? উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি হাতে বায়াত হলেন। হওয়ার পরে উসমান হারুনিকে বলেছিল, বাবা আর দেরি করলে চলবে না, তোমাকে হজ করতে যেতে হবে, তোমার মদিনায় যেতে হবে, মক্কায় যেতে হবে বাবা, আমি তোমার পীর তোমার জন্য দোয়া করছি বাবা। খাজা গরিবে নওয়াব বলেছিল, ও আমার পীর, আমার কাছে কোনো অর্থ নেই, টাকা নেই, আমি আজকে কি করে যাব মক্কা মদিনা, আমি তো যেতে পারবো না। পীর ডেকে বলেছিলেন, ও বাবা মঈনুদ্দিন গো, একদম চিন্তা করো না, আমি উসমান হারুনি তোমার জন্য দোয়া করছি বাবা, তুমি যাও যাও আল্লাহর নবীর দরবারে চলে যাও বাবা, তুমি দেরি করো না, তুমি চলে যাও বাবা। ও ভাইরা রে, ইরাকের জমিন থেকে আল্লাহর ওলি খাজা বাবা মঈনুদ্দিন আজমিরি উনি পায়ে হেঁটে হেঁটে আল্লাহর কাবায় চলে যায়। মক্কা শরীফে আল্লাহর ঘর কাবা, উনি কাবার সামনে দাঁড়িয়ে বলছে, কাবা ওরে কাবা কাবা, মনে রাখি রেখে দিস, আজকে তোর দেখার জন্য আমি মঈনুদ্দিন আসিনি। ওরে কাবা, তুই আল্লাহর ঘর, আজকে আমি তোর দেখার জন্য আসিনি রে কাবা, আমি তোর মালিককে একটু দেখতে চাই। কত বড় আশিক মানুষ, কত বড় আল্লাহওয়ালা মানুষ, কত বড় আল্লাহ লিল্লাহ মানুষ, আজকের আল্লাহ মুহাব্বতের মানুষ বাবা, তাই কাবা দিয়ে তাকিয়ে কাঁদতে লেগেছে। ওরে কাবার মালিক, আমি তোর মালিককে একটু দেখতে চাই। আজকে আমরা হজ পাকে গেলাম, আমরা উমরা হজে গেলাম, আজকে আমরা কেনাকাটা নিয়ে পাগল বাবা, নাতির কি দেব, মেয়ের কি দেব, জি বিনির কি দেব, আজকে আমরা কেনাকাটায় পাগল জি। কিন্তু আজকে খাজা বাবা গেলেন আল্লাহর কাবার দরজার সামনে দাঁড়িয়ে কাঁদছে, এই কাবা, আমি আজকে তোকে দেখতে আসিনি, তোর মালিককে দেখতে চাই জি। আব্বাজান ভাইজান, ও আবাদ কলমপুরের ভাইরা, ওই বাবা কাবার ভিতর আওয়াজ চলে এলো, ও মঈনুদ্দিন, যদি কাবার মালিক কি তুই দেখতে চাস, তুই যা যা চলে যা চলে যা। কাবার মালিকের বন্ধু, ওই বন্ধুকে একটু দেখে আয়। ও ভাই, কাবার যিনি মালিক
আলামিন তিনি, আর তেনার বন্ধু হলো রহমতের নবী, যিনি মদিনার সবুজ গম্বুজের তলে শুয়ে আছে। তাই মঈনুদ্দিন খাজা বাবা তিনি আওয়াজ পাবার পরে দেরি করলেন না, ঝরঝর করে কাঁদতে লাগলেন, আল্লাহ আজকে তোমার আজকের বন্ধুকে আমি দেখতে রাজি। ঝরঝর করে কাঁদতে কাঁদতে উনি মদিনা শরীফে যাবে বাবা। 1-2 কিলোমিটার রাস্তা না বাবা, 430 কিলোমিটার রাস্তা, কম বেশি 430 কিলোমিটার রাস্তা বাবা। আল্লাহর হাজি যারা গেছে তারা জানে। জি, আপনি বাসে করে গেলে আপনার 8 ঘন্টা সময় লাগবে। জি, এখন তো পাহাড় কেটে আজকের জঙ্গল বন কেটে রাস্তা করে দিয়েছে সরকার। জি, কিন্তু আগের দিনে যখন ছিল শুধু জঙ্গল বন আর পাহাড় আর পাহাড়, এখনো পাহাড় আছে বাবা। উনি তখন চিন্তা করলেন, আমি হ্যাঁ আল্লাহর বন্ধুকে দেখব, আল্লাহর বন্ধুর কাছে যাব, আমি কি করে যাব? উনি কাঁদতে লাগলেন, আমি কি করে যাব? চিন্তা করতে লাগলেন। এখন উনি চিন্তা করলেন, আমি যদি হেঁটে যাই তাহলে আমার পাটা তো আগে যাবে, আমার পাটা তো আগে যাবে। জি, কিন্তু পাটা আগে গেলে বেয়াদবি হবে। উনি তখন চিন্তা করলেন, আমি যাব কি করে? আমাদের মতো মন মানসিকতার মানুষ তো না বাবা। জি, এখানে বসিরহাট পীরের দরবারে গেলে একটু বসিরহাট পীরের দরবারটা একটু জিয়ারত করতে হয়, একটু দেখতে হয়, জিয়ারত করতে হয়। আমাদের সে সময় নেই বাবা, আমরা সে সময়টা ওখানে দিতে পারিনি বাবা। জি, আজকে অনেক আলোচনা করি আমরা। জি, আজকে বসিরহাটের মতো জায়গায় উনি যে ঘুমিয়ে আছেন, আমাদের কপাল, আমাদের জীবন সৌভাগ্য যে আজকের বসিরহাটে গিয়ে আল্লামা রুহুল আমিন হুজুরের রওজাটা আমরা চোখে দেখতে পাই। তাই মাঝে মাঝে যে একটু জিয়ারত করবেন বাবা, আপনার জীবনটা ধন্য হবে। কারণ ওলিদের কবরের কাছে দাঁড়ালে, আল্লাহর বন্ধুর কবরের কাছে দাঁড়ালে জীবনটা পরিবর্তন হয়, জীবনটা আল্লাহ পরিবর্তন করিয়ে দেয়। কারণ ওলিদের সঙ্গে আপনার অন্তরের সঙ্গে একটা জজবা লাগিয়ে দেয়। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। জি, এটা হচ্ছে ওলিদের ব্যাপার বাবা। খাজা গরিবে নওয়াব মঈনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহ আলাইহি উনি কি করলেন বাবা? আর দেরি না করে উনি শুয়ে পড়লেন। শুয়ে পড়ার পরে এইবার পড়াতে লাগলেন বাবা, গড়িয়ে গড়িয়ে মদিনা শরীফ উনি যাচ্ছেন বাবা। বাবা পাথরে করে পাহাড়ে জঙ্গলে আমার আপা হুজুরের পিঠের চামড়া, আপার বুকের চামড়া ছিঁড়ে যাচ্ছে বাবা। ও ভাইরা রে, 1-2 দিন 3 দিন না, এইভাবে গুটি গুটি পায়ে যখন পৌঁছে গেলেন, ওই বাবা গড়াতে গড়াতে পৌঁছে গেছে আমার নবী, যিনি মদিনা শরীফে শুয়ে আছেন বাবা। আমার নবী পাকের রওজা সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া খায়রে খালকিল্লাহ, আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবিন ইয়া রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে সালাম দিয়েছেন বাবা। ও নবী, একবার আমার শরীরে তাকিয়ে দেখেন নবী গো, আপনার কত ভালোবেসেছি, আমি শরীর দিকে তাকাইনি, আমি গড়ি গড়ি আপনার দরবারে হাজির। ও নবী, ও আল্লাহর দোস্ত, একটু তাকিয়ে দেখুন আমার শরীরটা কেমন। আজকে আমি প্রায় শেষ, আজকে রক্তে লাল হয়ে গেছে রাস্তা, আমি গড়ি গড়ি এসেছি, আমি হেঁটে আসলে পা আগে যেত, বেয়াদবি হবে, এই জন্য আমি গড়ি গড়ি এসেছি। হুজুর আমার দিকে তাকিয়ে দেখেন, আমি যদি তাকিয়ে দেখেন, ও ভাইরা রে, বিশ্বনবী মদিনার খাদেমদার, বিশ্বনবী মদিনার খাদেমদার, খাদেমদার আমার একটা ভক্ত এসেছে মঈনুদ্দিন, একবার দরজা খুলে দাও, ও খাদেমদার দাও, আমার মঈনুদ্দিনকে দরজা দাও, আমার সঙ্গে কথা বা কথন করবে, আমি নবী কথা বলবো। আমার ভক্ত, আমার প্রেমের পাগল আমাকে ভালোবেসেছে গো,
আমি সহ্য করতে পারছি না, একটা বার দরজা খুলে দাও। তাই খাদেমদার ফজরের নামাজের বাদে চিল্লাতে লাগলেন মঈনুদ্দিনকে, মঈনুদ্দিনকে। ওই খাদেমদার যখনই মঈনুদ্দিন নামক ডাক দিয়েছে বাবা, কয়েকশো মঈনুদ্দিন এসে হাজির। এবার আমার নাম মঈনুদ্দিন, ও বলে আমার নাম মঈনুদ্দিন, এবার আমার নাম মঈনুদ্দিন, ও বলে আমার নাম মঈনুদ্দিন। খাদেমদার চিন্তায় পড়ে গেল, আমার দিনের নবী রহমতের নবী ডাক দিয়েছে মঈনুদ্দিনকে ডেকে দাও। এ তো অনেক মঈনুদ্দিন, আমি কাকে নবীর দরবার ডেকে দেব? আমি কার জন্য আজকে দরজাখানা খুলে নবীর কাছে নিয়ে যাব? উনি চিন্তা করছে, উনি ভাবছে। রাত এসে গেল, গভীর রাতে উনি আমার রাসূল পাকের দরবারে দাঁড়িয়ে রাসূল পাককে ডেকে বলছে, হুজুর আপনি তো মঈনুদ্দিনকে ডেকেছেন, কিন্তু এখানে তো অনেক মঈনুদ্দিন এসেছে, আমি কোন মঈনুদ্দিনকে আপনার কাছে আনবো? কোন মঈনুদ্দিনের জন্য দরজা খুলবো? একটু বলুন, আমি শুনি। আহা, আমার দ্বীনের নবী রহমতের নবী মদিনার কবরতে বলেছিলেন, ও খাদেমদার বাবা গো, আমি ওই মঈনুদ্দিনকে চাই, ওই মঈনুদ্দিনকে আমি চাই। কোন মঈনুদ্দিন? যার বাপের নাম গিয়াসউদ্দিন। ও খাদেমদার, অত মঈনুদ্দিনের আমার দরকার নেই গো, যার বাপের নাম গিয়াসউদ্দিন, ওই মঈনুদ্দিনের জন্য তুমি একবার দরজাখানা খুলে দাও। সকালবেলা ফজরের নামাজ বাদ গেটের দরওয়ান ডেকে বলছে, যার বাপের নাম গিয়াসউদ্দিন, সেই মঈনুদ্দিন আসুন। আমার খাজা গরিবে নবাব দাঁড়িয়ে গেলেন, আমি মঈনুদ্দিন। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না, আর একটু চিল্লে বলা গেল না। আমি মঈনুদ্দিন। বলে আপনি চলে আসেন। গায়ে তার রক্তে রক্তাক্ত, সমস্ত শরীরটা কেটে গেছে, সমস্ত শরীরটা কেটে ঝাঁঝরা হয়ে গেছে। আমার রহমতের নবী ডাক দিয়েছে। তাই খাদেমদার কি করলো? হাতখানা ধরে আমার নবীর দরবারে বসিয়ে দিয়েছে, আমার নবী রওজার সামনে বসিয়ে দিয়েছে। বসিয়ে দিয়ে উনি দরজাটা বন্ধ করে উনি বাইরে চলে গেছে। ভাইরা বাবাজিরা গো, আশুকে মাসুক কারে বলে? ভালোবাসার মানুষ কারে বলে? আমার নবী ওই মদিনার কবরতে ডেকে বলেছিলেন, ও মঈনুদ্দিন বাবা, তুমি যাও, চলে যাও। ও মঈনুদ্দিন, আজ তোমার গায়ের চামড়া তুমি দিয়েছো, আজ তুমি গায়ে রক্ত দিয়েছো ভালোবেসে। আমি বিশ্ব নবী, তুমি আল্লাহ রহমতের নবী, একবার তুমি তাকে দেখে নাও, আর আমি তোমাকে পুরস্কার দিলাম। এক মিনিট তুমি দেরি করবে না, যাও যাও, ভারত নামক জায়গায় চলে যাও। আমি বিশ্ব নবী এই ভারতের রাজা বানিয়ে দিলাম। আরেকটু জোরে বলা গেল না, আরেকটু চিল্লে বলা গেল না, আমি তোমার ভারতের রাজা বানিয়ে দিলাম। কোন ইলেকশন না বাবা, কোন ভোটাভুটি না। জি, আমার রাসূল পাক যখন বলে দিয়েছে যাও, আমি ভারতের রাজা তোমাকে বানিয়ে দিলাম। তাই আমার নবী রওজা থেকে উনি আস্তে আস্তে টুকটুক করে এই ভারত নামক জায়গায় জি উনি এসেছিলেন। আসার পরে আমাদের কপাল, আমাদের নসিব, সেই মানুষটাকে আজকে এই ভারতের জমিনে আমরা দেখতে পাচ্ছি, ওনার রওজা শরীফটা। জি, আজকে লক্ষ লক্ষ মানুষ ওনার কাছে যাচ্ছে বাবা। যেদিন উনি আল্লাহু আকবার কিতাবে আসছে, আনাস সাগরের পাশে জি উনি একটা তাম্বু গেড়েছিলেন বাবা, তাম্বু গেড়েছিলেন। কিছু ভক্তদের নিয়ে ওখানে উনি একটু জীবন যাপন করবেন, ওখানে জীবন যাপন করবেন, এই নিয়ত করে সেই তাম্বু নিয়ে উনি বসে পড়লেন। ভাইরা বাবাজিরা, ও মায়েরা বোনেরা বেটিরা, আজমিরের রাজা তখন পিতরা ছিল বাবা, আল্লাহর ওলি খাজা গরিবের নওয়াব মঈনুদ্দিন আজমিরি বাবা। পাশে আনা সাগরের পাড়ে উনি যখন তাম্বু গেড়ে বসেছে বাবা, ওই জায়গাটা আপার বলে না, আপার রাজা পিতিরাজের আজকে উট রাখার জায়গা বাবা। এইবারে সন্ধ্যাবেলা উটগুলো নিয়ে আপার এইবার যে দেখে বাবা, চতুর্দিক তাম্বু গেড়ে ফকির বসে আছে। ও ভাইরা রে,
এইবারে খাদেমদার গুলো চলে এলো পিতিরাজ। আজকের আপনার উটগুলো যেখানে বসা রাখা হয় ওইখানে ফকির তাম্বু গেড়ে বসে আছে। খাজা গরিবে নওয়াব ওনাকে চেনে না জানে না বুঝেন উনি কেমন ফকির বাবা, দুনিয়ার ভিক্ষেলা ফকির না, উনি হলো আল্লাহর একজন মাহবুব। সঙ্গে সঙ্গে চলে গেলেন যে আজকে সেই জায়গাতে যেখানে আমরা উট বাঁধি, উট যেখানে রাখি সেইখানে ফকির এসে বসেছে। পিতিরাজ আমরা কি করব এখন? সঙ্গে সঙ্গে পিতিরাজ হুকুম দিল, ওই ফকির ফকরা কেন চলবে না, ওকে মেরে ধরে গলা ঢাকান দিয়ে ওখান থেকে বার করে দাও। জি আল্লাহু আকবার। এইবারে আপা রাজাচ্ছে, রাজার কর্মচারী রাগ বেশি কথায় বলে। এইবারে এসে তাম্বুগুলো ছিঁড়ে ফেলছে, খুলে ফেলছে। এখানে এই ফকির গুলো এখানে চলবে না, যাও চলে যাও, এখানে ফকির ফকরার কাজ না। জি এইবারে তাম্বুগুলো ছিঁড়ে দিল, তাম্বুগুলো খুলে দিল। আমার খাজা বাবা ডেকে বলছে, বাবা আমি ফকির মানুষ, জি আজকে তোমরা আমার তাম্বুটা খুলে দিচ্ছ, ছিঁড়ে দিচ্ছ কেন? আমি তোমাদের কোনো ক্ষতি করেছি বাবা? আমি তোমাদের কাছে কোনো অন্যায় করেছি বাবা? বলছে জানেন না এখানে আমাদের উট বাঁধার জায়গা, এখানে আমাদের উট রাখার জায়গা, তোমার মতো ফকির এখানে বসবে কেন? ফকির এখানে থাকবে না। তো খাজা বাবা বলছে আচ্ছা ঠিক আছে, তোমার উটগুলো আনো এখানে রাখো। সঙ্গে সঙ্গে উটগুলো আনা হলো। কত বড় মাহবুব চিন্তা করুন। এইবারে উটগুলো এনে যখন ওই তাম্বুর কাছাকাছি যখন বসিয়ে দিল, খাজা বাবা হাত দুটো তুলে বলেছিল, উট তোর ওখানে বসিয়ে থাক, তোরা বসিয়ে থাকো কেন? জি এইবারে খাজা গরিবে নওয়াব মঈনুদ্দিন আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি এইবারে দোয়া করে দিয়েছেন যে উটগুলো বসে থাক। আল্লাহু আকবার। এইবার তার পরদিন উটগুলো তুলবে, উটগুলো ওঠে না, উটগুলো ওঠে না, উটগুলো খাওয়াতে নিয়ে যাবে, উটগুলো উঠছে না। বাবা রাখাল কর্মচারী গুলো রাজার কাছে, রাজা উট বালুতে পাহাড় গেড়ে বসেছে, ওরা কি উঠবে না। ও ভাইরা রে, সবাই মিলে আমার খাজা বাবার দরবারে চলে গেল। ওরে মুসলমান ফকির গো, উটগুলো কেন উঠছে না বলো? খাজা বাবা পরিষ্কার করে বলেছিল, রে আজমিরের মানুষ গো, আজকে আমি কি করব বাবা? আমার কিছু করার ক্ষমতা নেই, আমি কি করব বাবা? তোমাদের উঠছে না, আমি কি করব? আমি কি বলবো বাবা? তোমরা দেখেলা না 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 না, আজকের আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু কত বড় বেয়াদবি করা হয়েছে বাবা। আল্লাহর ওলি কি চিল্ল উটগুলো, কিন্তু মানুষ চিল্ল না রে, মানুষ জানলো না, মানুষ বুঝলো না, মানুষ চিনতে পারলো না। ও ভাইরা, আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু কি করলেন? বারবার যখন অভিযোগ দিচ্ছে, আল্লাহর ওলি বলেছিল রে উঠ, যা যা উঠে যা যা, আরে উঠ তারা উঠে যা। আমি মঈনুদ্দিন বলছি উঠে যা। বলার সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে যে উটগুলো ওঠে না, যে উটগুলো ওঠানো যায় না, আল্লাহর কি মহিমা, আল্লাহর কি হুকুম, উটগুলো সব উঠে গেল। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? এখন পিতিরাজের কাছে সংবাদ গেল, পিতিরাজ ওই মুসলমান ফকিরটা ও কিন্তু বড় জাদুকর, ও কিন্তু বড় জাদুকর, উটগুলো কিন্তু জাদু করে বসে রেখেছিল। নাউজুবিল্লাহ। আল্লাহর ওলিরা জাদু জানে না, জাদু চেনে না। জি বলে উটগুলো জাদু করে বসে রেখেছিল। এখন পিতিরাজ অজায়পাল তারা আলোচনা করে বলল একটা কাজ করা যাক, একটা কাজ করা যাক, ওকে ওই আনা সাগরের পানি যেন কেউ আর দেবে না, আনা সাগরের পানিটা বন্ধ করে দাও, যাতে আনা সাগরের পানি যেন না পায়। ভাইরা বাবাজিরা, না 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 না, আল্লাহর বন্ধুর সঙ্গে বিয়াদবি করলে আল্লাহ সহ্য করতে পারেন না। ও ভাইরা রে, আনা সাগরের পানি বন্ধ করে দিল।
আর ওলিদের দেবে না। কিন্তু দলে 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 আল্লাহর ওলির কাছে যে মুসলমান হচ্ছে, কলেমা পড়ছে, ঈমান আনছে বাবা, একটু মনে রাখুন, জেনে রেখে দিন। কিন্তু না 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 বাবা, পানিটা সকলের জন্য বন্ধ করে দিয়েছে। যারা মুসলমান হয়েছে ওই ফকিরের পাড়ে যারা গেছে বাবা, আজকে তারা পানি বন্ধ করে দিলাম। ও ভাইরা, পানির অপূর্ব জীবন। আজকে যদি পানি না পাওয়া যায়, আজকে বাবা জীবনের কোনো মূল্য নাই বাবা। তাই পৃথিরাজ দেখে বলল, তোমরা যাও যাও যাও, এক ফোঁটা পানি যেন না নিতে পারে, তোমরা পাহারা দাও আনা সাগরটা ডিউটি দাও। আমি হুকুম দিলাম, তোমরা পানি যেন দেবে না। কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি উনি পানি আনতে গেছে, পৃথিরাজের দল বল ওনাকে তাড়া করলো, পানি দেবে না বাবা। ওনাকে তাড়া করলো, পানি দেবে না। তখন যে বলছে, হুজুর আমাদের তো পানি দেবে না, পানি বন্ধ করে দিয়েছে, এখন উপায় কি বলো? এখন উপায় কি? পানির বিহনে আমরা পারবো না উজু করতে, আমরা পারবো না পানি পান করতে। এখন আমাদের তো পানি বিহনে আমাদের জীবন চলে যাবে, আমরা এখন কি করব? খাজা মঈনুদ্দিন হুজুর মুস্কে এসে বলেছিল, বাবা কুতুবউদ্দিন কাকি চিন্তা করো না, পানি কারুর বাবা খেলে সম্পত্তি না, ও আল্লাহর নিয়ামত। একটু জোরে বলো, সবাই মিলেমিশে বলুন। বাবা, কত বড় ইমানি জজবা না থাকলে, কত বড় ইমানি বল না থাকলে এসবগুলো করতে পারে? হ্যাঁ, আজকে যারা গেছেন আজমিরে তারা চোখে দেখে এসেছেন তো, কত বড় আল্লাহর ওলি শুয়ে আছে বাবা। জি জি, এই ভারতের বুকে কত চালাকি করেছিল, চালাকি এখনো করছে। খাজা বাবা রওজাটা ভেঙে দেবে, গুড়িয়ে দেবে, অনেক চেষ্টা করছে, কিন্তু একটা চুল ক্ষতি করতে পারে না। জোরে চিল্লে বললে, আরেকটু জোরে চিল্লে বললে। জি, এগুলো হচ্ছে আল্লাহর ওলিরা, মরেও কিন্তু জিন্দা বাবা। তারা দুনিয়াতে চলে গেছে, ইন্তেকাল করেছেন, কিন্তু এখনো পর্যন্ত কবরে ওনারা কিন্তু জিন্দা। জি, এইবারে খাজা বাবা ডেকে বলছে, বাবা কুতুবউদ্দিন কাকি একটা কাজ করো বাবা, পানি তো দরকার, যখন আমাদের পানি বন্ধ করে দিয়েছে একটা কাজ কর। কি বলে? আমি একটা লোটা দিলাম, তুই এক লোটা পানি যে কোনো প্রকারে একটু বুড়িয়া যাও, যাও বুড়িয়া। আল্লাহর ওলির কথা মতো, আল্লাহর বন্ধুর কথা মতো এইবার চলে গেলেন পানি আনতে বাবা। ও ভাইরা রে, আনা সাগরের পানি যখন গেলেন, পানি তো দেওয়া দূরে যাক, আল্লাহর মাহবুবকে মারা শুরু করে দিয়েছে। কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলির দরবার চলে গেল, হুজুর ওরা পানি দেবে না, আমার প্রতি অত্যাচার নির্যাতন করছে। এই দেখেন আমার কি অত্যাচার নির্যাতন করেছে। খাজা গরিবের নওয়াজ হুজুর আমার এক বিন্দু দেরি করতে না পেরে ওই লোটাটা নিয়ে কি বলেছিলেন, আরে পানি তুই তো আল্লাহর নিয়ামতের পানি, আমি মঈনুদ্দিন বলছি, শোন আনা সাগরের পানিগুলো আমার লোটার মধ্যে চলে বলার সঙ্গে সঙ্গে আনা সাগরের পানিগুলো আল্লাহর ওলির সেই ছোট্ট লোটার ভিতরে পানিগুলো সব এসে গেছে। এটা জোরে চিল্লে বলা গেল না সুবহানাল্লাহ? জি, কত বড় সাধক তিনি ছিলেন, কত বড় সাধক তিনি ছিলেন। আজকে সেই পানিগুলো তেনা লোটার মধ্যে ভরে গেল। জি, আল্লাহু আকবার। 3 দিন আনা সাগরের পানি ছিল না বাবা, 3 দিন আনা সাগর একদম যেমন আমাদের বর্ষা না হলে, পানি না হলে যেমন আপনার মাটি ফেড়ে যায়, আপার আনা সাগর ফেড়ে গেছে বাবা। 3 দিন বাবা আজমিরের জমিনে আর কোনো পানি নেই। ও ভাইরা, ও বাবাজিরা, আজমিরের মান দৌড়ি দৌড়ি গেল। ও আজমির রাজা পৃথিরাজ, আজ আমরা কি পানি পাবো না?
আজ আমরা পানি বিহনে দুনিয়াতে চলে যাব, পানি বিহনে দুনিয়াতে বিদায় নেব। ঝরঝর করে কাঁদতে লেগেছে। কিন্তু রাজা কি করবে বাবা? রাজার ক্ষমতা আছে পুলিশ দিয়ে আটকানো, রাজার ক্ষমতা আছে ক্যাডার দিয়ে আটকানো, কিন্তু রাজার ক্ষমতা নেই ওই আপনার সাগরে পানি ভর্তি করতে পারে। 3 দিন আজমিরের জমিনে পানি নেই বাবা, মার স্থানে দুগ্ধ নেই বাবা, গাছের ডাবে পানি নেই বাবা। সব মেয়েরা মিটিং মিছিল করে আল্লাহর ওলির দরবারে হাজির। হুজুর হুজুর আজকে আমরা আমাদের লোকজন, আমাদের ক্যাডার লিডার, তারা অন্যায় করতে পারে, আমাদের কচি কচি শিশুরা তো কোনো অন্যায় করিনি। আজকে এরা পানির জন্য কাতরাচ্ছে, আমাদের স্থানে কোনো দুগ্ধ নেই। আমরা মা যদি পানি পান না করি আমরা দুগ্ধ কোথায় পাবো? আপনি একটা কাজ করুন, আপনি এই বাচ্চার দিকে তাকিয়ে একটু পানি দেন, একটু পানি দেন। জি এইবারে আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, অন্তরটা তো নরম বাবা। আল্লাহর ওলি যারা তাদের অন্তরটা এমনি নরম বাবা। আমার আগে ওয়াজ করে গেলেন আমার ছোট হুজুর পীর আওলাদ, দেখলেন না ভাষা কেমন, দেখলেন না কথা কেমন, দেখলেন না হাসি মুখ বাবা। জি জি আল্লাহু আকবার। ওনাদের মুখে একটা মধুরতা আছে বাবা। জি ওনাদের মুখে একটা রসকস আছে বাবা, আছে। কিন্তু আমাদের মুখে রসকস নেই বাবা, আমাদের মুখে হাসি মুখ নেই, সবসময় মার কাট কাট ভাব। কত বললেন না বাবা? মার কাট কাট ভাব, যেন কি করে আল্লাহ জানে। জি আর আমার হুজুরে আওলাদ ওয়াজ করে গেলে দেখেন দিন, জানটা যেন ভরে গেল বাবা, জানটা যেন ভরে গেল, মনটা যেন ভরে গেছে বাবা। আর কি চেহারা দেখেন দিন, চেহারা যেন নূর ঝলক দিচ্ছে বাবা। আল্লাহ, আমাদের তো বয়স হয়ে গেছে বাবা। আপনাদের খড়মপুর আমি যখন এসেছি এখান থেকে 35 বছর আগের কথা বলছি, আপনাদের মাদ্রাসা, আজকালের কথা না, আজকালের কথা না বাবা, 35 বছর আগের কথা বলছি। মাটির মাদ্রাসা তখন ছিল বাবা, আমার মোহর আলী ভাই ছিল তখন। জি উনি ওই মাদ্রাসায় পড়াতেন বাবা। জি আজকালের কথা বলছি না বাবা। আল্লাহু আকবার। আপনাদের পায়ে ধুলি নিয়ে বলছি বাবা। জি বলুন তো তখন কি অবস্থা ছিল? আলেমদের ভিতরে কি একটা ভালোবাসা ছিল বাবা, কি একটা মহব্বত ছিল বাবা। জি জি এক ডাকে মানুষ দৌড়ে যেত মাদ্রাসায়, এক ডাকে মানুষ চলে যেত। কিন্তু এখন বাবা আমার কথা বলছি, আমাদের মনে যেন পেঁচ বাবা, আমাদের মনে যেন পেঁচ বাবা। কেন বাবা? আজকে আমরা যখন মাহফিল করি, যখন জলসা করি, আমাদের যেন মধু ঝরে পড়ে বাবা, মনে যেন আরব থেকে চলে এসে, যেন আরবের বক্তা যেন। আর লাভার পরে আমাদের চেহারা, আমাদের কথা, আমাদের ভাষা যেন অন্যরকম। কেন কেন বাবা? হ্যাঁ এদিকে আমি আলেম বলে, বক্তা বলে দাবি করব, আর আমাদের মধ্যে একটু জৌলুস থাকবে, আমাদের মধ্যে একটু রসকস থাকবে, আমাদের মধ্যে একটু ভালোবাসা থাকবে, আমাদের মধ্যে একটু প্রেম থাকবে। জি জি আল্লাহু আকবার। আজকের বসির হুজুরের কবরে রওজায় হিন্দুরা যাচ্ছে, হিন্দুরা যাচ্ছে, জৈন, খ্রিস্টান, পাদ্রী আমার বসির হুজুরের কবরে যাচ্ছে, আজকে তারা আশীর্বাদ করছে। ঠিক না ভুল বলছি বাবা? আমার বসিরের হুজুর সবার পীর। জোরে বলে চিল্লে বললে, আর একটু জোরে বলতে পারলেন না? বসির হুজুরকে মানেন তো আপনারা? আরে কথা বলে মানেন তো? জোরে বলেন মানেন? চোখ তকবীর দেন তো জোরে, কেমন মানেন দেখি। নারে তকবীর। বসির হুজুরের মানবা না তো খোকাবার মানবা? জি যদি মানো ভালো নেকড়া নেকড়ামে না, লাভ হবে বাবা। ভালো তরকারি তরকারি ভালো বাবা। জি আমার দাদা হুজুর পীর কেবলা বলে গেছে, আমার সিলসিলা আল্লাহ কবুল করে নিয়েছে। জোরে বলে, আর একটু চিল্লে বলে, আর জোরে বলে। আমার বসেরা হুজুর কেবলা আল্লামা রুহুল আমিন হুজুর বলে গেছেন, আমার আমিনিয়া মাদ্রাসা আল্লাহ কবুল করে নিয়েছে। জোরে বলে, একটু আস্তে বলেন। কি আমি বাজে কথা বলছি বাবা? এই ব্যানারে লেখা থাকে না, আর কথা বলেন না, ব্যানারে লেখা দেখেন না, আমার মাদ্রাসা আল্লাহ কবুল করে নিয়েছে, আমার মাদ্রাসা যারা দান করবে আমি রুহুল আমিন কবরে শুয়ে দোয়া করব। আরে লেখা থাকে না, থাকে না বলুন, আরে জোরে বলেন। হ্যাঁ আজকে টোটোলে ঘুরতেছে গ্রামে, অটোলে ঘুরতেছে, দাও দাও দাও,
আমি অনেকে জিজ্ঞেস করি যারা তোরা টোটো অটোলে ঘুরতেছিস 4-5 জন তা তোকা কি তো বলতে আমরা নিয়ে যদি থাকে দেই না থাকে তো দেই না আমার কথা বুঝতে পেরেছেন বা এই বুঝতে পেরেছেন বা জি আর আমার বসিরহাটের পীর বলে গেছে আমার মাদ্রাসা আল্লাহ কবুল করে নিয়েছে আমার মাদ্রাসা যারা দান করবে আমি রুহুল আমিন কবরে শুয়ে দোয়া করব একটু আস্তে বলে আর একটু জোরে বলে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর যেখানে 1 কোটি 1.5 কোটি 2 কোটি এই টাকা ওঠে বাবা আপনারা দেখেন না টাকা মানুষ বান্ডিলে ছুটতেছে এই লাও আল্লাহু আকবার এই লাও ওখানে বলতে হচ্ছে না এই লাও কেন ওটা তো কবুলিয়াতের জায়গা আর বসিরহাটের পীর বলে গেছে ওটা কবুলিয়াতে মাদ্রাসা জোরে বলে আমি দক্ষিণ চব্বিশ পরগনা জলসা করতে গেছি বা জি দক্ষিণ চব্বিশ পরগনা কত বড় হ্যাঁ আপনার রে চলছে দেখেন আমার বলছে হুজুর আপনি মাদ্রাসার চাঁদা তুলবেন আমি বাবা চাঁদা তুলবো দেখেন কেমন চাঁদা ওঠে বলছে এখানে চাঁদা ওঠে 5 লাখ 6 লাখ 10 লাখ এর চাঁদা ওঠে আমি বলি বাবা কিভাবে ওঠে বলছে হুজুর কোনো চিন্তা করবেন না 3 জন লোক বলা আছে তারা 50,000 টাকা করে বলবে আপনি দোয়া করে দেবেন আপনি দোয়া করে দেবেন আমি তো 50,000 টাকা করে দেবে তো তোরা দেবে না প্রথম বলবে ওরা আমার কথা বললেন না আল্লাহু আকবার বলছে ওরা দেবে না ওরা প্রথম বলবে ওরা আর আপনি দোয়া করে দেবে আর আমিও কত কি বলবার আমার এবার আমি তো মন খুলে দোয়া চালাচ্ছি আমি তো জানি ও দেবে না টাকা কতবার যে বেহেশতে দিচ্ছি আবার বার করে নিচ্ছি আমার কথা বুঝতে পারছো বা হ্যাঁ এইবারে হ্যাঁ যাও কিছু চাঁদা উঠেছে আমি যে অফিসে যেয়ে বলছি বাবা এত বড় মুনাফিকি চাল এত বড় ঢেমনামু চাল আমার তো ভাষে তা তোমরা করতে পারলে 3 জন লোকের জন্য তো মন খুলে দোয়া করলো তা আমি মরার পরে কবরে গেলে কি হবে তা আল্লাহ জানে জি আমি তো বুঝতে পারছি বা দেবে না আর তোমরাই তো বললে 50,000 টাকা করে বলা আছে 3 জন ওরা প্রথমে বলবে ওরা কিন্তু দেবে না জি চিন্তা করেন অবস্থাটা বাবা জি কিন্তু আমার বসিরহাট আমিনিয়া মাদ্রাসার জীবনে কখনো শুনেছে বলে দেইনি বাবা আর কাউকে বলেছে যে তোমরা বলবে বাবা না ওখানে যদি বলে ওর মনে ধাক্কা দেবে ওর মনে ধাক্কা দেবে কারণ আমার বসিরহাটের পীর বলে গেছে আমার মাদ্রাসা আল্লাহ কবুল করে নিয়েছে একটু আস্তে বলো আর একটু জোরে বলো হ্যাঁ এজন্য বলছি বাবা আমার সোনা আমার যুবক আমার বয়স হয়ে গেছে বাবা দেখতে পাচ্ছেন তো আজকে 51 বছর আমার ওয়াজের বয়স বাবা 51 বছর আমার ওয়াজের বয়স আপনাদের দুআয় বাবা জি আমি বশের হুজুরকে চোখে দেখিনি কিন্তু ওনার ছেলে আব্দুল মাজেদ হুজুরকে আমি চোখে দেখেছি ওনার সঙ্গে আমি জলসা করেছি বাবা আজকাল কথা বলছি কত আলেম তাবর আলেম বাবা সব চলে গেছে মাওলানা কাজী আলী সাহেব মাওলানা রজব আলী সাহেব বড় বড় আলেম সব বাবা যাদের সঙ্গে জলসা করেছি আজকে তারা সব চলে গেছে বাবা নেই জি আল্লাহু আকবার আমার ছোটদের সঙ্গে মেজুদের সঙ্গে আল্লাহু আকবার আল্লাহ আমার জলসা করেছি আপনাদের দোয়া বাবা জি এখন আর আমি এই এলাকায় আসিনি জলসা লেইনি বাবা তবু আমার যুবক ছেলেরা ধরে বলেছে হুজুর একটু অন্তত আমাদের আবাদ খড়মপুর চলেন বহুদিন জাননি একটু চলুন বাবা এখন আমি গুনাহগার এসেছি বাবা আপনাদের দোয়া নিতে এজন্য বলছি বাবা বসিরহাট আর ফুলপুরাকে আপনারা মেনে চলবে বলুন ইনশাআল্লাহ আচ্ছা আমি কি বাজে কথা বলেছি এই কথা বলে আমি বাজে কথা বলেছি এই জোরে বলে আমি বাজে কথা বলেছি বসিরহাট ফুলপুরাকে আপনারা মানেন তো আর জোরে বলেন মানেন তো জি মানবেন বাবা মানবেন কবরে যাওয়ার পরে আচ্ছা পাগালে তোমাদের কি হচ্ছে হ্যাঁ তোমার দিলে তোমার পাগল হয়ে যেতে হবে থাক যাও জি আল্লাহ যদি বসিরহাট আর ফুরফুরাকে যদি মানে আমার মন বলছে বাবা কবরে যাবার পরে যদি বলেন ফুরফুরা আমার পীর বসিরহাট আমার পীর আমার মনে হয় কবরে একটু শাস্তি কম হবে এটা আমার মন বলছে বাবা জি আল্লাহু আকবার জি আমার মন বলছে কারণ দুনিয়ার কোন মন্ত্রী যদি তোমার কুটুম হয় আর বসিরহাট থানার পুলিশ যদি তোমার গাড়ি ধরে আর যদি মন্ত্রীর কাছে ফোন করো আর মন্ত্রী যদি একবার বলে আমার কুটুম এই ও পুলিশ আর আপনার গাড়ি ধরবে আরে কথা বলেন না দুনিয়ার পুলিশ যদি বন্ধুত্ব করে তোমার গাড়ি না ধরে
আজকে আল্লাহর ওলির সঙ্গে বন্ধুত্ব করলে তোমার কবরে নাজাত একটু আসবে না বাবা? কথা বলেন না, কথা বলেন না কেন? এজন্য বলছি বাবা, কবরে গিয়ে একটু যদি সওয়াল জবাব হয় ইনশাআল্লাহ একটু বলো আমি ফুরফুরার মুরিদ, আমি বসিরহাটের মুরিদ, জানো বলো না আমি খোকাবার মুরিদ, তাহলে আতালি খুলে চালাবে। আমার কথা বুঝতে পেরেছো? জি, কারণ ওনারা হলো আল্লাহর ওলি। হ্যাঁ, আমার নবীর বংশধর, আমার মুজাদ্দিদের জামান। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে পারলেন না? আর চিল্লে বলতে পারলেন না? একটু জোরে তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। সবাই তো মিলেমিশে বলুন তো নারায়ে তাকবীর। আরো জোরে বলেন দেখি নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। এজন্য বলছি বাবা, ফিরে এসো বাবা, কোন দিকে যেও না, পা দিও না, হ্যাঁ পা দিও না বাবা। যে কদিন বেঁচে আছো বসিরহাটের ফুরফুরা মেনে চলো বাবা। আমি পায়ে ধরে বলছি বাবা, আমি খুকা ভাই হাতে ধরে বলছি বাবা, মেনে চলো বাবা। দেখা পীর, দেখা ওলি আমাদের কাছ থেকে চলে গেছে বাবা, একটু অন্তত মেনে চলবেন বাবা, একটু মেনে চলবেন, আপনাদের লাভ হবে। একটু জিকির করেন জোরে জোরে, লা ইলাহা। হচ্ছে না, হয় না, জোরে জোরে লা ইলাহা। আরেকটু জোরে লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। আরেকটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সঙ্গে পড়ে না হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। খুব ভালো হচ্ছে ভাই, একটু জোরে বলেন ওয়া আলা আলি। দয়ার নবী সোনার ছবি, মা বাপ যাহার না, পথে পথে কাঁদেন নবী একলা নিরালায়। ও যে মদির দিনের নবী তোমরা চেনো না, ওই নবীর নামে দরুদ পড়ো যাবে মদিনায়। জোরে জোরে আল্লাহুম্মা। ওয়া আলা আলি। ও ভাইরা, বাবাজিরা, মামুনেরা, পিটিরা গো, আমি যে কথা আপনাদের আলোচনা করছিলাম, আমার খাজা মঈনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহ আলাইহি এক লোটার মধ্যে যখন আনাসাগরে পানি পুরি নিলেন, ওই আপার আজমিরের মেয়েরা, আজমিরের বাচ্চারা, ছেলেরা, আজমিরের ছেলেরা, বাচ্চারা, তারা গুটি গুটি পায় হুজুরের দরবারে কাঁদতে, হুজুর আজ আমাদের পানি নেই, পানি নেই, আজ আমরা কি করব, কি করব। এখন পানির জন্য হাক কাকা পড়ে গেছে, আজমিরের কাছে যাবে পানি না। আল্লাহর ওলিদের মনটা নরম, আল্লাহর ওলিদের মনটা স্বচ্ছ বাবা। আমার খাজা কারিমে না বলেছিল, ওরে কুতুবুদ্দিন আর দেরি করবা না, আমার চৌকি তলা যে আপনার লোটায় পানি আছে একবার আনাসাগরে তুমি ঢেলে দাও। ও ভাইরা, কুতুবুদ্দিন কাকে হুজুর দেরি করলেন না বাবা, সে লোটার পানিটা সে আনাসাগরে যখন ঢেলে দিলেন, আল্লাহর কি মহিমা, মুহূর্তে আনাসাগর কানায় কানায় পানিতে ভরে যায়। সঙ্গে সঙ্গে আজমিরের মেয়েরা, ছেলেরা, যুবক তরুণ সব এসে হাতে হাত দিয়ে আমার খাজা গরিবে না মঈনুদ্দিন আজমিরের কাছে কলেমা পড়ে বায়াত হয়ে তারা জীবনটা পরিবর্তন করেছিল। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না?
আর একটু চিল্লে বলা যাবে না? আজকে আমি বলবো ভারতের মুসলমান, এক বিন্দু চিন্তার কোনো কারণ নেই, এক বিন্দু ঘাবড়াবার কোনো কারণ নেই। আজকের অনেক কথা আপনারা শোনেন ভারতের জমিনে, এক বিন্দু চিন্তা করবেন না। আমার খাজা বাবার দোয়া কিন্তু সারা ভারতে চলছে, জোরে বলে। আমার খাজা বাবা কে তা এখনো মরেনি, আপনাদের কি বিশ্বাস আছে? আরে কথা বলে না কেন? আমার খাজা বাবা জিন্দা, এখন আপনাদের বিশ্বাস হয়তো? জোরে বলুন হয়তো। হ্যাঁ, আমার খাজা বাবা কিন্তু এখনো জিন্দা বাবা, এখনো জীবিত, আজমিরে শুয়ে আছেন বাবা। জি, তিনার দোয়া কিন্তু এখনো চলছে। এই ভারতের মুসলমানদের একটা চুল ক্ষতি করার ক্ষমতা নেই, কারণ আমার খাজা বাবার দোয়া চলছে। তাই আজকে আমি আপনাদের কাছে বলবো, ভারতের মুসলমান আমরা নামাজ পড়বো, আমরা রোজা রাখবো, আমরা পীর মুর্শিদের মানবো, আমরা কোরআন মানবো, জি আমরা বিশ্ব নবীকে মানবো। এইটা থাকবে আমাদের মনের তামান্না। তা আজকে আমি বলছি, এই আবাদ খড়মপুর আমার ভাইরা, তরুণেরা, যুবকেরা, আমি খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি আপনাদের, জি প্রত্যেক ভাই মনে অহংকার, হিংসা, এই দুটো দূর করুন, এই দুটো দূর করুন বাবা। কিসের অহংকার, কিসের গর্ব বাবা, কিসের তোমার বড়াই, কিসের অহমিকা বাবা? আজকে তোমার টাকা আছে, কাল থাকবে না। জি, আজকে তুমি টাকার মালিক, কালকে তুমি পথের ফকির হবে বাবা। জি, এজন্য আজকে আমি আপনাদের কাছে, সবার কাছে অনায় বিনয় করে বলছি, হ্যাঁ আপনাদের কাছে একটু অনায় বিনয় করে বলছি, আপনারা প্রত্যেক অন্তত এই যে মাহফিলটা আজ কয়েক বছর চলছে মাশাআল্লাহ, জি হ্যালো, তো এই জন্য আজকে আমি আপনাদের কাছে বলছি বাবা, খুব সাবধান। এই মাহফিলটা প্রতি বছর চলছে, ইনশাআল্লাহ চালান, কোনো চিন্তা করবেন না, এক বিন্দু ঘাবড়াবেন না, প্রতি বছর চলুক, বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন, আর একটু চিল্লে বললে বলা যাবে না? জি, এই বসিরহাটে একজন আল্লাহর ওলি শুয়ে আছে, জিন্দা ওলি, জিন্দা পীর, যিনি বাঘের পিঠে চড়ে বেড়াতেন। নাম কি বলুন তো? এই কথা বলেন না, শাহ আলী শুয়ে আছে বসিরহাটে। আচ্ছা, আমি কি বাজে কথা বললাম? আরে কথা বলেন, বাজে কথা বললাম? এখনো পর্যন্ত আল্লাহর ওলির পাশে বাঘটা ঘুমিয়ে আছে, ঘুমিয়ে আছে, জি আল্লাহর ওলির পাশে বাবা। তাহলে তিনি কেমন মানুষ ছিল একটু ভাবু। আল্লাহর ওলি শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন আল্লাহর বন্ধু বাবা, আল্লাহর মাহবুব তিনি ছিলেন। ও ভাই, নদীর ধারে আল্লাহর ওলি বাবা, তখন তো এলাকার জঙ্গল আর বন ছিল বাবা। শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি বাবা নদীর ধারে উনি ঘুমাচ্ছেন, আরাম করছেন বাবা। একটা বাঘ ওনার পাশে চলে গেল বাবা, ওনার পাশে ঘুমিয়ে পড়লো বাবা। আল্লাহর ওলি ঘুম তুলে থাকে, বাঘ 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 বাঘ, আল্লাহর ওলি পালায় না। শাহ আলী হুজুর বলেছিল, রে বাঘ তুই থাকবি জঙ্গলে, আমার কাছে কেন এলি বলবা? ও ভাইরা, এই বাঘের জবান খুলে গেল, বাঘ চিৎকার করে বলেছিল, হুজুর আপনি চিন্তা করবেন না, আমি জঙ্গলের বাঘ, আপনাকে বড় ভালোবেসেছি। একটু জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলতে পারলেন না? হুজুর আমার জঙ্গলে কাঠ কাটতে যেতেন, ওই বাঘের পিঠে চড়ে। উনি বাজার করতে যেতেন, বাঘের পিঠে চড়ে। জি, কত বড় আল্লাহর ওলি উনি ছিলেন বাবা। ভাইরা বাবা জিরা, দিনের পর দিন বাঘ ওনার সঙ্গী বাবা। ও ভাইরা রে, আপনাদের কাছে হাতে ধরে পায়ে ধরে বলতে শুনিলেন, আল্লাহর ওলি শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করার পরে ওই বাঘটা দুনিয়া থেকে চলে যায়, ইন্তেকাল করে, আল্লাহর ওলির পাশে ওই বাঘের কবর দেওয়া হয়। জি, তাহলে কত বড় আল্লাহর বন্ধু, কত বড় জীবন পরিবর্তন করেছে, কত বড় জীবন তৈরি করেছে, কত বড় জীবন আজকে গড়েছে। জি, আজকে বাঘের পাশে উনি শুয়ে আছে বাবা।
জি আজকে আমি আবাদ খড়মপুর ভাইদের বলবো, আমার তরুণ বন্ধুদের বলবো, আমার যুবকদের বলবো, যারা নবীকে ভালোবাসে, যারা আল্লাহর মহব্বত করেন, আমার বসিরহাট পীরের ভালোবাসেন, আমার ফুরফুরা পীরের ভালোবাসেন, তাই দুই খুশবু দুই ফুল আপনারা এনেছেন। একটা হচ্ছে আমার ফুরফুরার ফুল আর একটা হচ্ছে বসিরহাটের ফুল। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। তাই আজকে আমি বলবো, আমার বসিরহাটের পীর যেমন বলে গেছে, আমার মাদ্রাসা আল্লাহ কবুল করে নিয়েছে, আমার মাদ্রাসা যারা দান করবে আমি রুহুল আমিন কবরে শুয়ে দোয়া করব, উনি বলে গেছে। তাই আমি গুনাহগার আপনাদের কাছে বলতে চাচ্ছি বাবা, সেই বসিরহাটের পীরকে যারা ভালোবাসে, ফুরফুরা হুজুরকে যারা ভালোবাসে, এই মাহফিলের পারপাসে আমি আপনাদের কাছে একটু হাত পাচ্ছি বাবা, আমি হাত পাচ্ছি বাবা। আপনারা 100 পারেন, 50 পারেন, 200 পারেন, হ্যাঁ আমার বসিরহাট পীরের দিকে তাকিয়ে, আমার ফুরফুরা পীরের দিকে তাকিয়ে যদি আপনারা মনটা বলে, আমি জোর করব না, আমি খোকা ভাই জোর করব না, তবে আমি গুনাহগারকে দোয়া করব আপনাদের জন্য, হজের দোয়া করে দিয়ে যাব, আমি হজের দোয়া করে দিয়ে যাব। আল্লাহ আপনাদের মরণের আগে যারা হাজী বানিয়ে দেয়, আল্লাহ আপনাদের হাজী বানিয়ে দেয়, আমি খাস করে দোয়া দিয়ে যাব। আজকে আমি আপনাদের কাছে বলছি বাবা, যদি আপনাদের মন বলে হ্যাঁ আগামী বছরের জন্য চাল আলু ডাল আমার ভাইজানের হাতে দেবেন, আমি শুধু নগদ আপনাদের কাছে কিছু চাচ্ছি বাবা। দেখুন একটু মনটা নরম করে, 100 পারেন, 50 পারেন, এটা আপনার আখিরাতের পুঁজি বাবা, এটা আপনার কবরের পুঁজি বাবা। আপনি এক্ষুনি দুনিয়া থেকে চলে গেলে এটা আপনার কবরের সঙ্গে যাবে বাবা। এজন্য আজকে আমি আপনাদের কাছে দাবি করছি, দেখেন একটুখানি মনটা নরম করে, প্রথম নম্বরে কি আসবেন দেখি বাবা। আমার হাতটা কে দেবে? 2 বছর আগে আমি আল্লাহর কাবা সোনার মদিনা আমি হাত দিয়ে ধরেছি বাবা, আমি সোনার মদিনা হাত দিয়ে ধরেছি, আমার নবী পাকের রওজা হাত দিয়ে ধরেছি বাবা। 2001 সালে হজ পাকে গেছি, আমি হাত দিয়ে আমার রাসূল পাকের দরবার আমি ধরেছি বাবা। এজন্য আজকে আপনাদের কাছে বলছি বাবা, আপনাদের পকেটে যদি থাকে আমার হাতটাই দেন বাবা, আপনার লস হবে না, আমি কথা দিচ্ছি আপনাদের লস হবে না বাবা। এই টাকাটা আপনার তো আখিরাতের পুঁজি হবে বাবা, এই টাকাটা আপনার কবরের পুঁজি হবে বাবা। এজন্য আজকে আমি আপনাদের কাছে বলছি, আসেন বাবা, আর কি আছেন একটু আমার হাতটা লম্বা করে দেন বাবা, আমি দোয়া করছি, আমি হজের দোয়া করে দিয়ে যাব, আল্লাহ আপনাদের হাজী বানাবে, আমি কথা দিচ্ছি। আয় আল্লাহ, তোর একজন বান্দা গুটি গুটি পায় উঠে সেই মহাবীরের শরীক থেকে গেলেন, 100 টাকার একটা নোট আমার হাতে তুলে দিয়ে দিলেন। আল্লাহ আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ দানে দানে বরকত দিন, আল্লাহ পয়সায় বরকত দিন, হায়াতে বরকত দিন। একবার জোরে চিল্লে চিল্লে বলেন আমিন, জোরে বলেন আমিন, একটু চিল্লে বলেন আমিন, জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, সবাই জোরে দেন দেখি নারায়ে তাকবীর। যাক, প্রতি বছর আমার ভাইজান আপনাদের কাছে হাত পাতে, প্রতি বছর আমার ভাইজান বসের হুজুর উনি হাত পাতে, মাশাআল্লাহ ওনার কাছে দেবেন। আমি একটুখানি ছোট্ট আর দু একটা কথা, তাকবীর একটু জোরে বলতে পারলেন না নারায়ে তাকবীর, আর চিল্লে বলেন দেখি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। ভাইজান যেটা আমি আপনাদের কাছে বলছিলাম, হ্যাঁ আমার খাজা গরিবের নওয়াবের কথা বলছিলাম, হ্যাঁ এইবার আমি আপনাদের কাছে বলছি, এই যে চাঁদ আপনারা দেখছেন আমার বড় পীরের চাঁদ। কোন পীরের চাঁদ? আর জোরে বলে, বড় পীরের চাঁদ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। তিনি জিন্দা পীর, জিন্দা ওলি, বগদাদে শুয়ে আছেন বাবা। কত বড় আল্লাহর ওলি বাবা, টন টন বোমা ফেলা হয়েছে আমেরিকা, ব্রিটেন, আমার বড় পীরের একটা ইটের কোনাও খসাতে পারিনি। একটু জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলতে পারলেন না? জি আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের বগদাদি এই মাসের 11 তারিখে ইন্তেকাল করলেন। হুজুর আমার দুনিয়া থেকে চলে গেলেন বাবা। সারা পৃথিবী ঘুরতে লাগলো। যিনি ছিলেন পীরের লিডার, পীরের মাতব্বর, ও ভাইরা রে, এত বড় আল্লাহর ওলি, এত বড় আল্লাহর বন্ধু, যিনি বগদাদে ঘুমিয়ে আছে, বগদাদে শুয়ে আছে বাবা, এখনো পর্যন্ত না দোয়া সারা পৃথিবীতে চলছে। একবার করে চিল্লে বলুন সুবহানাল্লাহ।
আমার বড় পীরে আব্বা জানের নাম ছিল সালে মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি। এটা জোরে বলতে পারলেন? সবাই মিলেমিশে বলতে পারলেন? জি জি জি। খাজা মঈনুদ্দিন আপার হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানীর আব্বা সালে মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি উনি মক্কা শরীফে যাবে। জি। আবার কোন রিওয়ায়াতে লেখা আছে উনি বাণিজ্য করতে যাবে, বাণিজ্য করতে যাবে গরুর গাড়ি করে। আল্লাহর ওলি আল্লাহর বন্ধু উনি যেতে লাগলেন বাণিজ্য করতে। বাবা আপনারা জানেন না বাবা আপনার বড় পীর আব্দুল কাদের জিলানী বাবা ছোট্ট বাচ্চা ছেলে আব্বার কাছে বায়না ধরেছে, আব্বা যান আমি কিন্তু একটু যাব, আমি আপনার সঙ্গে একটু যাব। আল্লাহর ওলি দেখে বললেন, ও বাসু বাবা আব্দুল কাদের গো, তুমি আমার করবে বাবা? না না তুমি যেতে পারবে না, তুমি বাড়িতে মার কাছে থাকো। হুজুর বায়না ধরেছে, আব্বা আমি তোমার সঙ্গে যাব, আমাকে একটু নিয়ে চলুন, আমি একটু যাব বাবা। ও ভাইরা, ও বাবাজিরা, আব্বার কাছে বায়না ধরেছে, আব্বা তো নিয়ে যাবে না, বাচ্চা নাসর একটু সঙ্গে যাবে। আমি আপনি বসিরাটে গেলে আজকের আমাদের বাচ্চারা কত বায়না ধরে, কত আবদার করে, জি একটু সঙ্গে যাব, একটু সঙ্গে যাব। জি তো সালে মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি ওনার সঙ্গে যাবে। জি এইবারে ছেলে আব্দুল কাদের জিলানী উনি নাসর, আব্বা আমি তোমার সঙ্গে যাব। আব্বা সালে মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি এবার সঙ্গে করে নিলেন। বাবা ছেলে তুমি আমার পিছনে বসো বাবা। في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله আরশ থেকে পড়লো ঝরে কোলে আমিনা, সব মালায়েকা তাহজিম করেন আমার নবীর পায়। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এমন নবী দুনিয়াতে হয়নি আর হবে না, তুলনা তো দূরের কথা সাহায্য মেলে না। আরশ থেকে পড়লো ঝরে কোলে আমিনা, সব মালায়েকা তাহজিম করেন আমার নবীর পায়। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার সঙ্গে পড়েন সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা मुहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मुहम्मद। जोर जोरे अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना।
तौहीद की डंका आलम में बजवा दिया कमली ओले ने पी पी के प्याले कौसर के लौटेंगे मजा जी वर वर के इन्ना आतोइना कल कौसर फरमा दिया कमली ओले ने सबाई कलेमा पढ़े ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। आसमानेर मालिक जय अल्लाह, जमीनेर मालिक ओई अल्लाह, हयातेर मालिक जय अल्लाह, मौतेर मालिक सही अल्लाह। जोर जोर ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह। कलेमा संगेर साथी, कलेमा गोरेर बाती, कलेमा संगेर साथी, कलेमा गोरेर बाती, बड़ो आब्बाहा जान दीबाराती, कलेमा सारा नहीं को गति। जोर जोर ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह। सबाई बोलें सल्लल्लाहु अलैहि वसल्लम। हाथ तुलुन अल्लाहुम्मा आमीन। रब्बना आतिना फिद दुनिया हसना व फिल आखिरति हसना व किना अज़ाबान नार। ऐ আমার আল্লাহ, আমরা গুনাহগার, আমরা খাতাকার, আমরা সিহাকার বদকার পাপী বান্দা তোমার। সারা জীবন গুনাহ করেছি আল্লাহ, আমরা গুনার সাগরে ডুব দিয়েছি। আজকে রাতের বেলা আবার খড়মপুরের জমিনে বসে আবার বৃদ্ধ বনিতা হাত দুখানা তুলেছি। আল্লাহ আমাদের গুনার দিকে তাকিও না, আমাদের মুখের দিকে তাকিয়ে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, জীবনে আমরা নবী দেখিনি, অনেকে নবীর বাড়ি মদিনা যেতে পারিনি, শুধু নাম শুনেছে মদিনা। আয় আল্লাহ, যত ভাই আমার হাত ধোবানা তুলেছেন, জীবনে একটা বার সোনার মদিনা সকলকে দেখার মতো তৌফিক দিন। আয় আল্লাহ, এই মাহফিলে যারা বসে হাত ধোবানা তুলেছে, অনেকের মা নেই, আব্বা নেই, নানা নেই, নানি নেই, দাদা নেই, দাদু নেই, আজকে জন্মে জন্মের ঘুম ঘুমি তারা কবরে গেছে। আয় আল্লাহ, 28 বছর যে মায়ের কোলে বসে দুধ পান করেছি, আব্বা বলে আমরা ডেকেছি, সে আব্বা কাফন পরে কবরে ধরা দিয়ে চাল্লা। আব্বা মার কবরে আযাব যেন দিও না, তাদের কবরটা নূরের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ, যে মাহফিল আমার মুজাদ্দিদের আওলাদ এসেছেন, আমার বসিরাট হুজুরিটাল আওলাদ এসেছেন, আল্লাহ অনেক আলেম ওলামা এসেছেন। আল্লাহ, এই মাহফিলটা আপনি কবুল করে নিন। আল্লাহ, মাহফিল আপনি বরকত দান করে দিন। আয় আল্লাহ, এইখানকার তরুণ যুবক বন্ধুরা যারা অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিল তারা কায়েম করেছে, আল্লাহ আমি গুনাহগার দোয়া চাচ্ছি, কিয়ামতের দিন যেদিন মাথার উপর সূর্য এসে দাঁড়াবে আর জমিন পড়ে তামা হবে, ওই দিন ইমাম হাসান হোসেনের কাতারে ওদের লাইনটা আল্লাহ বানিয়ে দি। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহায়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমিন 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 আমিন। ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين وقال النبي الكريم صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات। মহাসম্মানীয় আজকের মাহফিলের যোগ্য সভাপতি এবং লিখিত অলিখিত উলামায়ে দ্বীন, বিশেষ করে আজকের এই মজলিসের মাহফিলের যিনি প্রধান অতিথি, আমার মুজাদ্দিদের আওলাদ
আমার ছোট হুজুর পীর কেবলার কলিজার টুকরা ফুরফুরা দরবার শরীফ থেকে যিনি এসেছেন আমাদের সকলের মনের মানুষ আলা হযরত পীরজাদা হুজুর কেবলা, এবং আমার পরে যিনি আসছেন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির নয়নের মানিক এবং বসিরহাট আল্লামা হুজুর কেবলার কলিজার টুকরা সেই বসিরহাটের দরবার থেকে যিনি এসেছেন আমাদের সকলের পরিচিত আমাদের ভাই আলহাজ হযরত মাওলানা পীরজাদা মনিরুল আমিন ভাইজান হুজুর কেবলা, সমাগত আমার দিন দরদি আল্লাহওয়ালা ভাইরা, আমার আব্বা জানেরা, পর্দার অন্তরাল আমার ধার্মিক লজ্জাপতি মা ও বোনেরা, সেই আল্লাহর দরবারে জানাই লাখ লাখ শুকরিয়া যিনি আমাকে আপনাকে সুযোগ করে দিয়েছেন সেই আল্লাহর কিছু কথা, বিশ্ব নবীর কিছু কথা শোনার মতো তৌফিক দান করেছেন। সেই আল্লাহর দরবারে আমরা সবাই শুকরগুজার করি। আমার সঙ্গে চিল্লে চিল্লে বলেন আলহামদুলিল্লাহ। জানেন এই মাহফিলে আমরা বসে আছি, আজকের কত মানুষ রাস্তায় ঘুরছে, কত মানুষ আজকের বাড়িতে কুটুম নিয়ে গল্প করছে, কিন্তু আল্লাহ পাকের অপরন্ত দয়া আপনাদের মতো মানুষ নীরব নিথরে বসে আল্লাহর আলেমদের মুখের দিকে তাকিয়ে নিজেদের গুনার দিকে মনে করে এই যে মাহফিল আপনারা বসে আছে, এর যাজা এর বকশিশ পৃথিবীর কোন মানুষ দেবে না, একমাত্র দেবে আমার মহান আল্লাহ। একটু জোরে চিল্লে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আজকে আমি বলবো আমার আবাদ খরমপুরের ভাইদের, আজকের আপনারা যারা মাহফিল এত কষ্ট পরিশ্রম করে দিয়েছে, নিশ্চয়ই আপনারা জানেন আমরা জীবিত মানুষ, আমাদের লাভ না হলেও আজকে যারা দুনিয়া থেকে চলে গেছে কবরবাসী, যাদের কাফন পরিয়ে কবরে যাদের তুলে দিয়েছেন, আজকে তারা কিন্তু লাভবান হচ্ছে। কারণ আমাদের মতো মাহফিলে আমাদের মতো এসে বসতে পারবে না, তারা মসজিদে নামাজ পড়তে পারবে না, তারা দান করতে পারবে না, হজ করতে পারবে না, আমাদের মুখের দিকে ফেল ফেল করে তাকিয়ে আছে, একটু দোয়ার ভিখারি, একটু দোয়ার জন্য তাকিয়ে আছে। আমরা ওলাদের সন্তান হাত দোকানে যখন তুলবো আল্লাহর কাছে দুটোটা চোখের পানি ফেলবো, আল্লাহ পাক সহ্য করতে পারবেন না আমাদের চোখের পানি, আমাদের মুখের দিকে তাকিয়ে ওই মরা মুর্দা কবর গুলোকে আল্লাহ পাক খুশি হয়ে বাবা জান্নাতের বাগান বানিয়ে দেয়। ওলাদের সন্তান যে মায়ের কোলে বসে 2.5 বছর দুগ্ধ পান করেছিলে বাবা, যে মায়ের পেটে আজকের 10 মাস 10 দিন বাবা ছিলে বাবা, কত কষ্ট মাকে তুমি দিয়েছো, আমরা কত কষ্ট মাকে দিয়েছি। ও ভাইরা রে, একদিন মা ভালো করে ঘুমাতে পারলো না, আরাম করতে পারলো না, মা আমার খেতে পারলো না, বাসন নিয়ে বসেছে বাবা দুটো পেট ভরে খাবে, আমি আপনি পেটে নড়ানড়ি করেছি, মা বাসনটা ঠেলে দিয়েছে, এক লোকমা গালে তুলতে পারলো না। ছেলেরা বাচ্চারা একটুখানি খেয়াল করো বাবা, একটু মনে করো বাবা, সেই মা আজকের কবরের কাছে কাফন পরে আজকে তারা ঠিক মতো নামাজ পড়তে পারিনি বাবা, ঠিক মতো দান করতে পারিনি, ঠিক মতো তারা রোজা রাখতে পারিনি, তারা হজ যাকাত দিতে পারিনি বাবা, আজকে আমাদের মুখে দিয়ে তাকিয়ে আছে। ও ছেলেরা, আল্লাহ কোরআনে বলেছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও ছেলেরা, যে মায়ের পেটে তুমি দুনিয়া দেখেছো বাবা, আব্বার কালে তুমি চুমো দিয়েছো, আব্বার কোলে পায়খানা করেছো, আব্বা আব্বা বলে কত ডেকেছো, আজকে সে আব্বা কবরে চলে গেছে বাবা, সেই মহাজননী কাপড় পরে কবরে চলে গেছে বাবা, এক বিন্দু দেরি করবে না, ওই মার কবরের কাছে দাঁড়িয়ে যাও, আব্বার কবরের কাছে দাঁড়িয়ে যাও, আর হাত দুখানা তুলে এই কথা বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমার মা বাপকে মাফ করে দিন, আমার মা বাপকে ক্ষমা করে দিন। ও ভাইরা, হাদিস শরীফে নবী বলেছেন আওলাদের সন্তান যদি চোখের পানি ফেলে, যদি এক ফোঁটা চোখ রাখতে পারে কবরে, ওই চোখের পানির বিনিময়ে কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেয়।
একটু জোরে বলা গেল না, আর একটু চিল্লে বলা গেল না। আজকে সেই মা বাপ গুলো কবরে কাঁদছে, আজকের মা বাপ গুলো আমাদের মুখের দিকে ফেলফাল করে তাকিয়ে আছে একটু দোয়ার জন্য বাবা। তারা জীবনে আর কখনো আমাদের মাঝে আসবে না বাবা, তারা জীবনে কোনোদিন আমাদের কাছে কোনো দাবি দাবা করবে না। আজকে অসহায় তারা পড়ে আছে। ছেলেরা, বাচ্চারা, ও তরুণ যুবক বন্ধুরা, আমার মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, আমি আপনাদের কাছে টুকটুক করে একটু বলে দিয়ে যাচ্ছি বাবা, এই দুনিয়াটা আমাদের জন্য কিছুই না বাবা। আজকের কত মোড়ল মাতব্বর, আজকের কত বাবা, আজকের কত টাকার মালিক, আজকে তারা দুনিয়া থেকে চলে গেছে। ও ভাইরা রে, আল্লাহর কোরআন বলছে ফাইজা জাজালহুম লা ইস্তাখিরুনা সাতা ওয়ালা ইস্তাকদিমুন। আজল যখন পূর্ণ হবে, সময় যখন তোমার এসে যাবে, কোথায় তোমার টাকা বাবা, কোথায় তোমার জমি বাবা, কোথায় তোমার ধন দৌলত বাবা, এক মিনিট সময় দেওয়া হবে না বাবা, তোমার জানটা কবজ করবে, কবরের বাসিন্দা তোমার বানতে হবে। তাই দুনিয়ার জমিনে কবরের একটু চিন্তা করতে হয়। এইখানে বসে দুনিয়ার কোন ধান্দা, দুনিয়ার কোন চিন্তা মন মগজে নাই নে, একটু কবরের চিন্তা করে দু ফোঁটা চোখের পানি যদি আজকে রাখতে পারি, আমাদের জীবনটা ধন্য হবে, আমাদের জীবনটা আজকে পূর্ণ হবে। ভাইরা, বাবাজিরা, ও তরুণ যুবকেরা, আজকে যারা কবরের চিন্তা করেছে বাবা, তাদের কবরের কাছে গিয়ে দেখুন, আজকে তাদের কবরটা খুশবুবার হচ্ছে বাবা, তাদের কবরটা আজকে কত আনন্দে ভরে গেছে। ও ভাইরা রে, আমার বসিরাজের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি কবরের চিন্তা করে চলে গেছেন বাবা। কবরের জন্য উনি কেঁদেছেন, কবরের জন্য চোখের পানি ফেলেছেন। আজকের বসিরাজের বাগানে শুয়ে আছেন আল্লামা রুহুল আমিন, উনি কবরে কিন্তু ঘুমাচ্ছে। আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব, আল্লাহর বন্ধু, যারা দুনিয়ার মুখে আজকের কবরের চিন্তা করে দু ফোঁটা চোখের পানি রাখতে পেরেছে, আজকে তারাই ধন্য, তারাই পূর্ণ, আজকে তারাই ভাগ্যবান। জি, আমার দরগাপুরি হুজুর, যিনি খোলাপোতার নিকটতম ময়নালী বলে জায়গা, যিনি শুয়ে আছেন বাবা, আল্লাহর ওলি বাবা বজলুর রহমান দরগাপুরি বাবা, তিনি জীবনে যতদিন বেঁচে ছিলেন চোখের পানি ফেলতেন, দুনিয়ার কারুর কথা চিন্তা করতেন না, আল্লাহর কথা স্মরণ করে, কবরের কথা মনে করে উনি চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিতেন বাবা, শুধুই কাঁদতেন, চোখের পানিগুলো ফেলে দিতেন। ও ভাইরা রে, আজকে খোলাপোতার দরবারে দিয়ে দেখুন আমার দরগাপুরি হুজুর বাবা বজলুর রহমান দরগাপুরি, এখনো পর্যন্ত উনি কবরে বাবা ঘুমাচ্ছে। আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব, যারা দুনিয়া করেনি, দুনিয়ার দিকে তাকায়নি, যারা আল্লাহর দিকে তাকিয়েছে, কবরে যারা চিন্তা করেছে, আজকে তারা কবরে আরাম করছে, তারা কবরে ঘুমাচ্ছে বাবা। জি, আমার পানি গোবরার পীর, আমাদের দেখা পীর বাবা, আপনাদের দেখা পীর বাবা, এই আবার খলমপুর যিনি আসতেন, গাড়ি করে আপনার নিয়ে আসতেন, আজকে তিনি চলে গেছে, পানি গোবরার দরবারে তিনি ঘুমিয়ে আছেন। বড় হাফেজ সাহেব হুজুর কেবলা, ভাইরা গো, রাত ৩টের সময় হুজুর কেবলা কোরআন তেলাওয়াত করতেন, আর চোখের পানিগুলো ফেলে ফেলে দিতেন বাবা, আল্লাহর কাছে কাঁদতেন। ও ভাইরা, আজ দুনিয়ার চিন্তা তিনি করেননি, আজকে কবরের চিন্তা করেছেন বাবা, তাই আজকে পানি গোবরা জমিন উনি ঘুমাচ্ছে, আল্লাহ পাক ঘুম পাড়ি রেখেছেন, কিয়ামত পর্যন্ত উনি কিন্তু বাবা ঘুমাবে। আল্লাহর ওলি আমার চাঁদপুরি হুজুর, যারা চোখে দেখেছে 30 বছর আগে ইন্তেকাল করেছে আমার চাঁদপুরি হুজুর কেবলা, যেনার নাম আপনারা আমরা প্রত্যেকে জানি, আলহাজ হযরত মাওলানা পীর গোলাম রসুল চাঁদপুরি সাহেব। এলাকায় বহু জায়গায় আসতেন বাবা, আমি ওনার সঙ্গে বহু জায়গায় গেছি বাবা। জি, আজকে কেডাঙ্গা চাঁদপুরের মতো জায়গায় উনি কিন্তু ঘুমাচ্ছেন। আমি নিজে ওনার সঙ্গে তলপি নিয়ে যখন যেতাম, আমি চোখে দেখতাম উনি
রাতের বেলা উঠে উনি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতেন, আল্লাহর কাছে মোনাজাত দিতেন, চোখের পানিগুলো নাকের পাট দিয়ে গড়িয়ে গড়িয়ে ওনার বুকে পড়তো। জি, আজকের হাজার হাজার মানুষ তেনার জানাজা পড়লো, আপনারা চোখে দেখেছেন যারা গেছেন বাবা। আজকের তিনি কবরে কিন্তু ঘুমাচ্ছে। জি, তিনি কিন্তু কবরে ঘুমাচ্ছে বাবা, কিয়ামত পর্যন্ত ঘুমাবে। এজন্য বলছি বাবা, এই কবরের পুঁজি যদি আমরা করতে না পারি, দুনিয়া দুনিয়া করে যদি জীবনটা আজকের সারখার করি, কোনো লাভ হবে না বাবা, সব লস আর লস, লস আর লস। আজকের বলবো আজকের দুই বাগানের দুই ফুল এসছে আপনাদের আবাদ খড়মপুরে। দুই বাগানের দুই ফুল, একটা হচ্ছে আমার ছোট হুজুর পীর কেবলার আওলাদ, একটা হচ্ছে ফুল আপনার খুশবু আলাদা, আর বসিরহাট আল্লামা হুজুর কেবলা আওলাদ ওই একটা ফুল। আজকে দুই ফুলের আগমন, দুই ফুলের খুশবু আজকের আবাদ খড়মপুরে লেগেছে। আজকে আমি বলবো আপনাদের কপাল নসিব যারা এখানে বসে আছেন, আজকের দুই ফুলের খুশবু আপনারা পাচ্ছেন। এদিকে আমার দাদা পীরের দোয়া, এদিকে আমার বসিরহাট পীরের দোয়া, আল্লাহ পাক আমার আপনার নসিবে দিচ্ছে। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। সবাই জোরে বলতে পারলেন না, আর একটু চিল্লে বলতে পারলেন না? জি, আজকে আমি বলবো ছেলেরা বাচ্চারা যখন আমাকে দাওয়াত করে, আমি এদের বলেছিলাম বাবা আজকে দুই বসিরহাট আল্লামা হুজুর আওলাদ আর ফুরফুরা শের হুজুর কেবলার আওলাদ, এখানে দুই হুজুরের আগমন, জলসার একটা জৌলুস আলাদা বাবা, জৌলুস আলাদা। জি, এখানে যেটা রহমত ঝরে ঝরে পড়ছে বাবা, আল্লাহর রহমত এই মাহফিলে যেন ঝরছে। কেন? এদিকে আমার দাদা পীরের দোয়া চলছে, এদিকে আমার বসিরহাট পীরের দোয়া চলছে বাবা, দুই পীরের দোয়া চলছে আজকের আবাদ খড়মপুরে। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। এই জলসার আপনার জৌলুস, এই জলসার খুশবু, এই জলসার রুতবা আলাদা বাবা। এইজন্য বলছি এখনো পর্যন্ত এই মাহফিলে এখানে ওখানে যারা ঘুরছে আর ঘোরার দরকার নেই, আমরা নীরব নিথরে বসি। আমার পরই মাশাআল্লাহ হুজুর কেবলা তিনি আসবেন, আখিরি মোনাজাত করবেন। ছেলেরা বলছিল হুজুর এই কয়েক বছর আমার বছর হুজুর কেবলা আওলাদ উনি আসছে, উনি শেষ মোনাজাত করেন, শেষ দোয়া করেন আপনাদের নিয়ে, মরা মা বাপের জন্য উনি মোনাজাতটা করে দেন, শেষ মোনাজাত। মাশাআল্লাহ এসো গেছেন উনি, ওনার শরীরটা অসুস্থ, কালকে হঠাৎ স্ট্রোক হয়েছিল। আল্লাহু আকবার, আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, আল্লাহ হায়াতে রেখেছেন। উনি এসেছেন এখানে অসুস্থ মানুষ, তবু আপনাদের মহব্বতে উনি চলে এসেছেন। উনি ইচ্ছা করলে বসিরহাটের বাড়িতে উনি শুয়ে থাকতে পারতেন। জি, শুয়ে থাকতে পারতেন, কিন্তু না, আপনাদের প্রতি মহব্বত আলাদা, ভালোবাসা আলাদা, প্রেম আলাদা, উনি ওখান থেকে চলে এসেছেন আপনাদের মহব্বতে বাবা। এজন্য বলছি প্রত্যেক ভাইকে বলছি জীবনটা তৈরি করুন, জীবনটা গড়ুন। আজকে একটু দিন এগিয়ে চলুন। আমার দাদা হুজুর পীর কেবলা জীবন তৈরি করে ফুরফুরার দরবারে ঘুমিয়ে আছে। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা গেল না? একটু চিল্লে বলা গেল না? জি, আমার বড় হুজুর পীর কেবলা জীবন তৈরি করে চলে গেছে, কবরে ঘুমাচ্ছে বাবা। জি, আমার মেজু হুজুর পীর কেবলা জীবন তৈরি করে চলে গেছে, যেনাকে বলা হয় মুফতি আযম। আল্লাহু আকবার, আমি চোখে দেখেছি, হাতে হাত দিয়েছি, আমি মুরিদ হয়েছি বাবা। জি, এত সুন্দর মানুষ। জি, অনেক যারা দেখেছেন তারা জানে এত সুন্দর মানুষ, কি দেখতে চমৎকার, কি চেহারা, একটা লাবণ্য। আল্লাহু আকবার, সেই মানুষটা আমাদের মাঝখান থেকে চলে গেছে, বসিরহাটের দরবারে ঘুমাচ্ছে আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে। জি, আমার নও হুজুর পীর কেবলা চলে গেছে জীবনটা তৈরি করে, আমার সেজ হুজুর পীর কেবলা চলে গেছে জীবনটা তৈরি করে, আমার ছোট হুজুর কেবলা চলে গেছে জীবনটা তৈরি করে। ভাইরা বাবাজিরা, ও মায়েরা বোনেরা বেটিরা, তাই আজকে আমি আপনাদের কাছে বলে দিয়ে যাচ্ছি বাবা, এই দুনিয়াটা কিছুই না। আপনার বাপ, আপনার নানা, আপনার নানি এই দুনিয়াদারি তারা করতেন বাবা, তারা বাজার করতেন, তারা বাবা হাট বাজার করতেন বাবা, তারা দুনিয়া দুনিয়া করতেন বাবা। ও ভাইরা রে,
আর সব রেখে কবরের মাঝে কবরে পাড়ি দিয়েছেন, আর কখনো ডাকলে তারা ফিরবে না, আর তারা আসবে না বাবা। আজকে আমাদের মুখের দিকে তাকিয়ে আছে, ওরে আমার আওলাদের সন্তান, ওরে আমার কলিজার টুকরা, আমি নিজে না খেয়ে তোরা খাবিয়েছি বাবা, সুন্দর একটা বাড়ি তোর করে দিয়েছি, বসবাস করবি বাবা, জমি জায়গা করে দিয়েছি, আজকে রোজগার করবি বাবা। ও সন্তান, আজকে আমার কবরটা বড় আযাবের কবর গো, আমার কবরটা বড় বিপদের কবর বাবা, তুই একটু আমার জন্য দোয়া কর বাবা। আওলাদের সন্তান, হাদিস শরীফে নবী বলেছেন, আওলাদের সন্তান হাত তুলে মোনাজাত করবে, আল্লাহর কাছে দোয়া চাইবে, আল্লাহ ফেরাতে পারবেন না। ওরে আওলাদ, তোমার চোখের পানি যখন নাকের ডগা আসবে গো, আল্লাহ সহ্য করতে পারবেন না, তোমার মা বাবার কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেয়। কি গো, কানতে পারেন না, বলতে পারেন না, চাইতে পারেন না? জি জি, একটু চাইবেন বাবা, একটু বলবেন বাবা, কিছুই না। আজকের মাহফিলে বসে আছি, বাড়ি পর্যন্ত পৌঁছাবো, আমাদের জীবনের কোনো গ্যারান্টি নেই বাবা, আমাদের জীবনের কোনো গ্যারান্টি নেই। আপনি বসিরহাটে গেছেন, বাড়ি ফিরবেন, আপনার জীবনের কোনো গ্যারান্টি নেই বাবা, আমার আপনার জীবনের কোনো দাম নেই বাবা। যখন তখন এই দুনিয়া থেকে চলে যেতে হবে, কাপন বাবা পড়তে হবে বাবা। এজন্য বলছি, অন্তত জীবনটা তৈরি করুন, জীবনটা গড়ুন, জীবন গড়লে কি হবে? আপনার লাভ হবে। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ, আর একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ। এজন্য বলছি, মা বাপ ভালো হয়ে যান, সন্তান ভালো নিতে গেলে মা বাপ ভালো হতে হয়, সন্তান ভালো নিতে গেলে মা বাপ ভালো হতে হয়, না হলে হয় না বাবা। জি, আজকে আমরা মা বাপ ভালো সন্তানের আশা করি, কিন্তু হবে কি করে বাবা? আমাদের ভালো সন্তান আমরা পাবো কি করে বাবা? আমরা কেমন আছি একটু নিজে নিজে বিচার করুন, একটু নিজে নিজে চিন্তা করুন, আমি আপনি কি আছি বাবা? আমার আপনার দিকটা একটু চিন্তা করুন, একটু বালিশে মাথা দিয়ে ভাবুন, আমি আপনি কি বাবা? জীবনে কত মিথ্যে কথা বলেছি, কত মানুষকে ঠকিয়েছি, কত অহংকার করেছি, কত বাজে কথা বলেছি, একটু বালিশে মাথা দিয়ে চিন্তা করুন। আজকের আমরা আওলাদ ভালো লেবু কি করে বাবা? আমরা আওলাদ ভালো পাবো কি করে বাবা? বলুন, চিন্তা করুন।